السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له الجزاء إلا الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. बुजुर्गान मुहताराम, বর্তমান আরবি যে মাস চলতেছে, এই মাসটা হজের মাসসমূহের মধ্যে থেকে একটি মাস। আমরা গত মাসে শুনছিলাম যে হজের মাস মোট 3টা। তার মধ্যে প্রথম হলো শাওয়াল, এরপর জিলকদ, তারপর জিলহজ। এই 3টা মাসটাকে হজের মাস বলা হয়। কোরআনে কারীমের 197 নম্বর আয়াত সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে আছে হজের মাস মোট 3টা। তার মধ্যে একটা মাস হলো জিলকদ, বর্তমান যে মাস চলতেছে। তো এই জিলকদ মাস যেহেতু হজের মাস এবং এই মাসের অর্থের দিকে লক্ষ্য করলেও আমাদের একটা জিনিস বুঝে আসে, সেটা হলো এ মাসে আমাদের অনেক কিছু শেখার আছে। অর্থের দিকে লক্ষ্য করলে এটা বুঝে আসে। কারণ জিলকদ মাস, জিলকদ এর অর্থ কি? আরবি যে মাসগুলো আসে প্রায় সময় আমি মাসগুলোর নামের অর্থ বলি আরবি মাসে। তো জিলকদ মাস এই নামের অর্থ কি? জিলকদ অর্থ হলো বসা, কাদা, জিল কাদা, কুউদ বা কাদা প্রথম বৈঠক বলেন আমাদের মধ্যে, দ্বিতীয় বৈঠক এই কাদা উলা কাদা আখির, এইটি জিলকদ মানে বসা, বসাবসি করা। তো জিলকদ মাসকে জিলকদ মাস কেন বলা হয়? এখানে বয়স্ক মুরব্বীরা আপনারা খুব ভালো বুঝবেন। গত রজব মাস আমি অল্প থেকে টানলাম, রজব মাস চলে গেছে এখান থেকে 4 মাস আগে। রজব মাস থেকে আপনারা বিশেষ কিছু নেকামল করতেছেন, শবে মেরাজ,
রজব মাসে থাকে ছিল, সে সম্পর্কে আপনারা আলোচনা শুনছিলেন রজব মাস। এরপরে আসছিল শাবান মাস। শাবান মাসে ছিল শবে বারাত, আপনারা শবে বারাতে ইবাদত করেছেন, রোজা রাখছেন। এরপরে আসছিল রমজান। রমজান মাসে রোজা ছিল, তারাবি ছিল, সাহারি, ইফতারি, অনেক কিছু ছিল, আপনারা ইবাদত করেছেন। এরপরে আসছিল শাওয়াল। শাওয়াল মাসে আপনারা 6টা রোজা রাখছেন, আরও অন্য ইবাদত করেছেন শাওয়াল মাসে, অতিরিক্ত, এগুলো সব অতিরিক্ত, অন্য মাসের তুলনায় এই মাসগুলোতে অতিরিক্ত ইবাদত করছেন শাওয়াল মাসে। এই যে জিলকদ মাস, এই মাসের পরে আসেন, এই মাসটা আপাতত স্থগিত রাখেন। তাহলে জিলকদের আগ পর্যন্ত আগের 4 মাস আমি বললাম, প্রত্যেক মাসে কিছু না কিছু অতিরিক্ত আমল আছে, হয় নামাজ, নতুবা রোজা, সাহারি, ইফতারি, বিভিন্ন। এই জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ। জিলহজ মাসের 2টা বড় বড় ইবাদত, একটা হলো হজ আর একটা হলো কুরবানি, অতিরিক্ত। জিলহজের রোজাও আছে প্রথম 9 দিন, তাহলে অতিরিক্ত ইবাদত জিলহজ মাসে। এর পরের মাস হলো মুহররম। মুহররম মাসে আশুরা রোজা আছে 2টা, তাহলে মুহররমেও ইবাদত আছে। এই মাসের আগের 4 মাস লাগাতার এক্সট্রা ইবাদত, এই মাসের পরের মাসগুলোতেও ইবাদত। এই মাসে কি ইবাদত? এই মাসে কোনো ইবাদত নেই। কোরআন হাদিস ঘাটলে অতিরিক্ত এই জিলকদ মাসে এক্সট্রা কোনো অতিরিক্ত ইবাদত নেই, অথচ আগের মাসগুলোতে আছে। আমি উদাহরণ দিচ্ছি, আপনাদের দেখাই দিলাম। রমজানে ছিল, শাওয়ালে ছিল, রজবে ছিল, শাবানে ছিল, এক্সট্রা ইবাদত ছিল। এর পরের মাসগুলোতেও আছে, এই মাসের পরের মাসগুলোতে ইবাদত আছে, মুহররমে আছে, জিলহজে আছে, কিন্তু এই মাসে জিলকদ মাসে অতিরিক্ত কোনো ইবাদত নেই, অতিরিক্ত ইবাদত নেই। তাহলে এই মাসটা কিসের মাস? এই মাসটা কি জন্য? তো ওলামায়ে কেরাম লিখছেন কিতাবের মধ্যে, এই জিলকদ মানে বসাবসি করা। উদ্দেশ্য হলো যে এই মাসে তোমাদের জন্য অতিরিক্ত কোনো ইবাদত নেই আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে, কিন্তু এই মাসে একটা গুরুত্বপূর্ণ জরুরি দায়িত্ব হলো যে সামনে আগত 2টা বড় বড় গুরুত্বপূর্ণ ইবাদত আমল আমাদের সামনে আসতেছে। সামনে 2টা গুরুত্বপূর্ণ ইবাদত আসতেছে, একটা হলো হজ আর একটা হলো কুরবানি। তো এই 2টা হুকুম জন্য আমরা এই মাসে, এই জিলকদ মাসে ভালোভাবে জেনে বুঝে নিতে পারি, এই জন্য আলেমদের সান্নিধ্যে বসতে হবে। আলেমরা আওয়ামদের সাথে বসবে, আওয়ামরা আলেমদের সাথে বসবে, এটা ছিল দায়িত্ব। এই জিলকদ মানে বসাবসি করা, কোনো ইবাদত নেই অতিরিক্ত। এ মাসের কাজ হলো সামনের আগত ইবাদতটা ভালোভাবে জেনে বুঝে নেওয়া, কুরবানি সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে নেওয়া, হজ সম্পর্কেও ভালোভাবে জেনে বুঝে নেওয়া। এই মাসটা সে মাস। তো এই জিলকদ মাস সম্পর্কে আমি সামান্য ধারণা দিলাম আপনাদের। তো এই মাস যেহেতু হজের মাস, তো আমরা ইনশাআল্লাহ আজকের জুম্মার বয়ানে হজ সম্পর্কে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বাকি এই আলোচনা আজকের জুম্মায় শেষ হবে না, হয়তো 2-3টা জুম্মা লাগতে পারে, কারণ বিস্তারিত আলোচনা এবং যেগুলো আমাদের সবারই জানা উচিত, জানতে হবে, যেহেতু একটা ফরজ হুকুম। ইসলামের 5টা ভিত্তির মধ্যে, বুনিয়াদের মধ্যে একটি হজ, গুরুত্বপূর্ণ একটি হুকুম। তো এই বিষয়ে অবশ্যই আমাদের জানতে হবে। যথেষ্ট অবহেলা আছে আমাদের বর্তমান, আমাদের মধ্যে অনেক নামাজি আছে, কম বেশি নামাজি পাওয়া যায়, রোজাদার পাওয়া যায়, যাকাত দেনেওয়ালাও পাওয়া যায়, কিন্তু হজ করনেওয়ালা একেবারেই কম। হজের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন বললেও চলে। যাকাত দিচ্ছে মোটামুটি, রোজা রাখতেছে মোটামুটি, নামাজ কম বেশি পড়তেছে, কিন্তু হজ যেটা ফরজ বিধান ছিল এর ব্যাপারে আমরা যথেষ্ট উদাসীন। এই বিষয়ে অবশ্যই আমাদের খুব আলোচনা হওয়া দরকার। কোরআনে কারীমের মধ্যে আপনারা জানেন 114টি সূরার মধ্যে নামাজের ব্যাপারে কোনো সূরা নেই। কিতাব সূরাতুস সালাহ নেই, সূরাতুজ যাকাত নেই, সূরাতুস সিয়াম নেই। এই যে ইসলামের 5টা বুনিয়াদের ব্যাপারে কোনো সূরা নেই, শুধু একটা বিধানের ব্যাপারে আল্লাহ সূরাই নাযিল করেছেন, সেটা হলো হজ, সূরাতুল হজ, 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ লাইনে।
সূরাতুল হজ, আল্লাহটা মুস্তাকিল সূরা এই হজের নামে সূরাই নাযিল করছে। গুরুত্বপূর্ণ একটি বিধান, এর অনেক গুরুত্ব। নবম হিজরিতে এই হজ ফরজ হয়। নবম হিজরিতে হজের বিধান ফরজ হয়। এর আগে হজ ছিল কিন্তু ফরজ ছিল না। সাহাবা একরাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন আগে, পূর্বের নিয়ম। বর্তমান যে নিয়ম ইসলামী শরীয়তের মধ্যে এই প্রচলিত নিয়মটা আল্লাহ তাআলা এটা ফরজ করেছেন নবম হিজরিতে। সে বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যান নাই। উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হজে পাঠাইছিলেন 300 সাহাবাকে দিয়ে। 300 সাহাবা নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবম হিজরিতে উনি হজ করেন। এর পরবর্তী দশম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হজ, জীবনে একটি হজ, তো এটা আমরা ইনশাআল্লাহ নবীজির হজ শুরু থেকে শেষ পর্যন্ত, যেটা বিদায় হজ বলে, একবারে মদিনা থেকে রওনা দিছে, পুরা হজের কার্যক্রম পুরা শেষ করছে। এটা আমরা একটা সময়, আজকে না, যে কোনো একটা জুমায় শুনবো ইনশাআল্লাহ। তো নবম হিজরিতে হজ ফরজ হয়। এই হজের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহর মধ্যে রিওয়ায়াত আছে, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, তোমরা যারা হজ করতে ইচ্ছুক, ইবনে মাজাহ 2883 নম্বর হাদিস, 2883 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, তোমাদের মধ্যে যারা হজ করতে ইচ্ছুক তারা যেন খুব দ্রুত হজে চলে যায়, খুব দ্রুত হজে যায়। অনেকের কাছে জিজ্ঞাসা করলে বলে, হ্যাঁ হজে তো যাবো, হজে যাওয়ার নিয়ত আছে, নিয়ত করছি, যাবো, কবে যাব? এটা কোনো নিয়ত হয় না। নবীজি ইনাদেরকে যারা বলে যাবো, সামনে যাব, এই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্য করে নবীজি বলছেন, ফালিয়াতাআজ্জাল, খুব দ্রুত চলে যাও, খুব দ্রুত। 2033 সালে, 35 সালে, 2042 সালে যাবো, এরকম না, 2-1 বছরের মধ্যে চলে যাও। নতুবা কি হবে? 3টা সমস্যা, যে কোনো একটা সমস্যা আসবে। 3টা সমস্যা, যে কোনো একটা সমস্যা সামনে চলে আসবে। দেখেন, আর বাস্তবে তাই। আজ টাকা আছে, কাল টাকা নেই। নবীজি বলছেন, আজ তোমার সম্পদ আছে, হজ করার মতো ক্ষমতা আছে, হজ করার মতো তার সামর্থ্য আছে, রিটায়ার্ডে গেছে, সরকার কিছু টাকা দিছে, ইচ্ছা করলে হজটা করতে পারতো। ব্যবসা থেকে একটা বড় অঙ্কের টাকা পাইলো, ইচ্ছা করলে হজ করতে পারতো। একটা জমি বিক্রি করছে, কিছু টাকা পাইলো, ইচ্ছা করলে ওই টাইমে, ওই বছর বা পরের বছর হজ করতে পারতো, কিন্তু হজ করে নেই। যাবো 2 বছর পরে, 3 বছর পরে। এর মধ্যে অনেক এই মানুষের নজর পড়ছে, পরিবারে ছেলে বাপের কাছে আসছে যে আমার কিছু টাকা লাগে, আমার কিছু টাকা। পিতা কি করবে? নাও তো বলতে পারতেছে না, দেখতেছে ছেলে দরকার, কিছু টাকা দিবে। মেয়ে আসছে, এরে দিলেন, আমারে দিবেন না, তো এরে কিছু দিয়ে দিল। জামাই সুযোগ পাইছে যে আমি তো বড্ড বিপদে আছি, শ্বশুরের কাছে বেশ কিছু টাকা আছে, তো শ্বশুরের কাছে বলছে, শ্বশুর দেখতেছে তো সমস্যা, জামাইরে না দিলে মেয়ে বিপদে পড়বে, তারে কিছু দিয়ে দিল। বন্ধু বান্ধব তারাও দেখতেছে যে না, দোস্তের কাছে টাকা আছে, চাকরি থেকে কেবল অবসরে গেল, তার কাছে টাকা আছে, নিন। এখন কোনো টাকা নেই। হয় কিনা এরকম বলে? টাকা থাকে না। টাকাটা থাকার জিনিস না। আরবিতে বলে মাল। মাল মানে সম্পদ। মাল মানে মালের একটা শাব্দিক অর্থ হলো, আবিধানিক অর্থ হলো যেটা অতিবাহিত হয়ে যায়। মাল, মালা ইয়ামিলু মাইলা, যেটা অতিবাহিত হয়। মাল এক জায়গায় থাকে না, আপনার কাছে থাকবে না। এই জন্য দ্রুত কাজে লাগাতে নবী নিয়ে বলছেন। আর 2 নম্বর সমস্যা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ তুমি অসুস্থ, কালকে এই সুস্থতা থাকবে না, স্বাস্থ্য ভালো থাকবে না। হজে যাওয়ার নিয়ত করেছিল, সামনে বছর যাবে, হঠাৎ দুর্ঘটনার শিকার হয়ে পা ভেঙে গেছে। হয় না অনেক সময়? স্ট্রোক করছে, আমি নিজে দেখছি, আমার পরিবার আত্মীয়র মধ্যে আছে, হজে যাওয়ার টাকাও জমা দিয়ে দিচ্ছে, তারপরে স্ট্রোক করছে। এখন একটা মিনি প্যারালাইসিস মতো হয়ে গেছে, মানে শরীরের প্রত্যেকটা অঙ্গ ঠিক মতো নড়াচড়া করে না, করতে পারে না।
আগের মতো। তো এই হজে যাবে কীভাবে? হজে যেতে পারলো না। দেখেন, টাকা জমা দেওয়ার পরেও যেতে পারে না। তো নবীজি এইটাই বলছেন যে আজ তোমার সুস্থতা, স্বাস্থ্য ভালো আছে, তুমি সুস্থ, কিন্তু কালকে এই সুস্থতা থাকবে না, স্বাস্থ্য ভালো থাকবে না, যে কোনো সময় অসুস্থ হয়ে যাবে। দুইটা সমস্যা আসে। তৃতীয় নম্বর সমস্যা হলো, আজ তুমি হায়াতে আসো, তুমি যে বলতেছো 2033 সালে আমি হজে যাব, আজরাইল আসলাম কানে কানে তো বলে যায় নাই, কোনো টেনশন নেই, তুমি 2033 সালের জন্য নিয়ত করো, আমি 35 সালে আসবো তোমার কাছে, বুঝলো? তাহলে কোনো তো গ্যারান্টি নেই। কীভাবে নিয়ত করলো? 5 বছর পরে, 7 বছর পরে, এইটাই যে কোনো সময় মৌত চলে আসতে পারে। এই তিনটা সমস্যা, যে কোনো একটা সমস্যা আসতে পারে। নবী যেটা বলছে, হয় মৌত চলে আসবে, অথবা অসুস্থতা চলে আসবে, অথবা এই মালটা তোমার হাত থেকে চলে যাবে। এর আগে আগে হজটা সেরে নাও। ইবনে মাজার রিওয়ায়াত 1883 নম্বর হাদিস, নবীজি বলছেন দ্রুত হজ করে নাও। তিরমিজি শরীফের সুন্দর একটি হাদিস আছে, তিরমিজি শরীফের 2306 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 জিনিস আসার আগে আগে নেক আমল করে নাও। আমি হাদিসটা আজকে পুরোটাই বলবো না, ব্যাখ্যাও করবো, নতুবা আমার মূল কথা হবে না। লম্বা হাদিস, তিরমিজি শরীফ 2306 নম্বর হাদিস, আপনারা পারলে পরে দেখে নিন, খুব সুন্দর হাদিস। 7টা জিনিস আসার আগে আগে নেক আমল করে নাও। নবীজি বলছেন বাদিরু বিল আমালি সাবআন হাল তানতাযিরুনা ইল্লা ফাকরাম মুনসিআ। অভাব আসার আগে আগে নেক আমল করে নাও, কারণ যখন দারিদ্রতা চলে আসবে তুমি আল্লাহকে ভুলে যাবা, নামাজ পড়তে মনে যাবে না, পকেটে টাকা নেই, ঘরে চাউল নাই, তো আমলে মজা পাবা না, জিকির করতে মন যাবে না, অন্তরে পেরেশানি, পরিবার নিয়ে টেনশন। তো এই অভাব আসার আগে আগে নেক আমল করে না। আও গেনাম মুলকিয়া, সম্পদ, বেশি সম্পদশালী, অঢেল সম্পদের মালিক হওয়ার আগে আগে নেক আমল করে না। সম্পদ হয়তো এমন বেড়ে যাবে যে তুমি নামাজ পড়ার সময় পাবা না, একবার এই ফ্যাক্টরিতে, একবার এই ফ্যাক্টরিতে, একবার এই অফিসে, একবার নামাজ কখন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আজান কখন হচ্ছে, কানে যাচ্ছে না। কর্মচারীদের চিন্তায় টাকা পয়সার হিসাব নিকাশ, আর ব্যাংকের লেনদেন করতে করতে কখন নামাজ চলে যাচ্ছে ঘুষ নেই। ইচ্ছা আছে, নামাজ পড়ার মন মানসিকতা আছে, কিন্তু সুযোগ হচ্ছে না। অঢেল সম্পদ মানুষকে এইভাবে নষ্ট করে। নবীজি এটাই বলছে, দারিদ্রতা মানুষের ক্ষতি করে, আবার অঢেল সম্পদ এটাও মানুষের জন্য ক্ষতির কারণ। এরপরে নবীজি বলছেন মারাদাম মুফসিদা। মারাদাম মুফসিদা মানে এমন অসুস্থতা যে তুমি নেক আমল করতে পারবে না, তোমাকে শেষ করে দিবে ওই রোগ। ডায়াবেটিস রোগ এমন একটা রোগ যে সে নিজে মন চাচ্ছে, অনেক কিছু করতে মন চায়, কিন্তু পারতেছে না। আর হারামা মুফনিদা, অথবা বার্ধক্যতা, এমন বার্ধক্য উপনীত হলো যে সে আর কিছুই করতে পারতেছে না। অনেক বয়স্ক মুরব্বীরা, এখন তো সরকার, একসময় তো সবার জন্য অনুমতি ছিল হজে যাওয়া, সরকার এখন বয়সের জন্য একটা লিমিটেশন করে দিয়েছে যে না, এর বাইরে হজে যেতে পারবে না, ছোট বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে। আর সরকার যদি অনুমতি দেয়ও, বাস্তব অভিজ্ঞতা হলে এটা বাস্তবতা, যারা বর্তমান যাচ্ছেন গেছেন তারা জানেন, সরকার যদি অনুমতি দেয়ও, তো এই সমস্ত বিরুদ্ধদের না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। এই গত 24 সালে আমার হজে যাওয়ার সুযোগ হয়েছিল। রাস্তায় আমি নিজে দেখছি হাজী সাহেবদের, মুজদালিফা থেকে মিনায় জমরাতে যাওয়ার সময় কি পরিমাণ রাস্তার পাশে মানুষ, হাজী সাহেবরা মারা গেছে গত 1 বছর আগে। তাপমাত্রা, এরপরে অব্যবস্থাপনা, সব দিক মিলে হাজী সাহেবদের চরম সমস্যা হয়েছে 24 সালে। দেখেন তো বয়স্ক মুরব্বীরা কিভাবে পারবে, অনেক কঠিন। নবী জানি বলছেন ওই বার্ধক্য উপনীত হওয়ার আগে আগে হজটা সেরে নাও। এরপরে দাজ্জাল আসার আগে আগে নেক আমল করে নাও, কিয়ামত আসার আগে আগে নেক আমল করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও, এই হাদিসের মধ্যে এই কথাগুলি আছে, অসুস্থতা, দারিদ্রতা আসার আগে আগে নেক আমল। তো হজের ব্যাপারে দেরি না করা। আমি ভূমিকা স্বরূপ 2-4টে কথা বললাম। হজের জন্য কয়েকটা শর্ত আছে।
হজের জন্য কয়েকটা শর্ত আছে, তার মধ্যে প্রথম শর্ত হলো 5টা শর্ত কিতাবের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে প্রথম শর্ত হলো যে ইখলাসের সাথে হজ হতে হবে, শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজের ব্যাপারে যেখানে আল্লাহ তাআলা ফরজের কথা বলছেন যে তোমাদের জন্য নামাজকে ফরজ করে দেওয়া হলো, সেখানে শব্দ কি আসছে? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। যাকাতের ব্যাপারে যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কি বলছেন? ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। রোজা আল্লাহ ফরজ করছেন, কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হলো। জিহাদকে আল্লাহ ফরজ করছেন, কি বলছেন? কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধকে, লড়াইকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো। দেখেন, নামাজ, রোজা, এই সমস্ত ক্ষেত্রে ভাষাগুলো আল্লাহ তাআলার ভাষা, শব্দ। আর হজের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? হজের শব্দটা সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটা হজের ফরজিয়তের আয়াত। এটা হজ ফরজ হয় এই আয়াতের দ্বারা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। প্রথম শব্দটা হলো ওয়ালিল্লাহ। ওয়ালিল্লাহ মানে হজটা কেবলমাত্র, শুধুমাত্র হবে আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। আলান নাসে, মানুষের উপর। জরুরি হলো হিজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সক্ষম, যারা আর্থিকভাবে সচ্ছল, তাদের জন্য দায়িত্ব হলো বাইতুল্লাহ হজ করা। কিন্তু প্রথম শব্দটা হলো ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য হবে প্রথম শব্দ। অথচ নামাজের ব্যাপারে কথা নেই যে আল্লাহর জন্য তোমাদের জন্য দায়িত্ব হলো নামাজ পড়া, আল্লাহর জন্য তোমাদের জন্য দায়িত্ব হলো রোজা রাখা, এই শব্দ নেই। তোমরা রোজা রাখবা, যাকাত দিবা, এইভাবে। কিন্তু হজের ব্যাপারে আল্লাহর জন্য হতে হবে। ইখলাস, বুখারী শরীফের প্রথম হাদিস হলো এটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সকল আমল নির্ভরশীল। তো হজের ব্যাপারে নিয়তটা সুন্দর হতে হবে, সুন্দর হতে হবে। গলত নিয়ত হলে হবে না। কে কোন ধরনের নিয়ত করি আমরা নিজেরাই ভালো বলতে পারবো। কারণ নিয়ত কেউ বলতে পারবে না যে আমি কোন নিয়তে হজ করলাম। আমি হুজুর, ইমাম সাহেব মানুষ, আমিও বলতে পারবো না আমি আল্লাহর জন্য হজ করছি। নিয়তের মধ্যে কি আছে আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। হাজী সাহেব না বললে, আল্লাহ না বললে অনেকে মন খারাপ হয়ে যায়। 7 লক্ষ টাকা খরচ করে হজ করলাম, অথচ লোকটা নামের আগে আলহাজ লিখলো না। তাই 7 লক্ষ টাকা কি করতে খরচ করলো? কি লাভ হলো? কোনো তো লাভই হলো না। সে আগে মোহাম্মদ আবদুল্লাহ, এখনো মোহাম্মদ আবদুল্লাহ, নামের আগে আলহাজ করছে। 7 লক্ষ টাকা তো বেকার, পানি হয়ে গেল। হ্যাঁ, মানে আলহাজ খরিদ করার জন্য 7 লক্ষ টাকা খরচ করছেন, কিন্তু আলহাজটা তো পাইল না। মন খারাপ হয়ে যায়। লোকটা মনে হয় জানে না আমি হজ করছি। লোকটা না জানলে আল্লাহ জানে না, কি বলে? এই লোকটা জানে না, আল্লাহ জানছে কিনা? তা আপনার এটা যথেষ্ট হয় না। আল্লাহ জানছে, আল্লাহ জানাটা বড় বিষয় না, মানুষের জানতে হয়। ইখলাস করে, হ্যাঁ, দোকানের আগে আলহাজ বা হাজি অমুক স্টোর, হাজি অমুক স্টোর বলে লাভটা কি? হাজি স্টোর লিখলে আবার মিলে যেতে পারে কারো দোকানের সাথে। আপনি আমার রাগ করেন না, হুজুর মনে আমার দোকানের কথা বলতেছে। অনেক সময় হয়, এদিকে দেখি না জানি, অন্য জায়গায় দেখছি। তা হাজি অমুক স্টোর লিখে লাভটা কি? দোকানে বরকত হবে? কোনো জায়গায় আছে যে উপরে নেম প্লেটে ফলকে যদি হাজি স্টোর লিখে এই দোকানে অনেক বরকত হবে, রহমত নাজিল হবে? আছে কোনো জায়গায়? হাজিরা লেখার উদ্দেশ্য নেই। তো এগুলো চিন্তা ভাবনা করতে হবে যে নিয়ত ঠিক আছে কিনা। এক। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো যে জেনে বুঝে হজে যেতে হবে। অবশ্যই এই জিলকত মাস জানা বুঝার মাস। এই মাসে আল্লাহ অতিরিক্ত কোনো আমল দেন নাই। কেন দেন নাই? যারা হজে যাবে তাদের জন্য দায়িত্ব হলো এই মাসের জন্য হজটা ভালোভাবে জেনে বুঝে নেয়। টাকা আছে, হজে চলে গেলাম, আমার দরকার নেই কারোর থেকে জানা বোঝা। না, টাকা দিয়ে হজ করা যায় না, অবশ্যই জানতে হবে। 7 লক্ষ টাকা খরচ করে হজে গেছেন, ওই 7 লক্ষ টাকা মিনাতে দাফন করে বাড়িতে আসবে। হজটা মিনা থেকে আর বাড়ি আসবে না যদি কেউ না শিখে যায়। মনে কষ্ট নিয়েন না আপনারা, এটা বাস্তব কথা, এটা বাস্তব কথা। যদি কেউ না শিখে যায়, যারা না শিখে, না বুঝে, না জেনে হজে যায়, এরা হজ করার পরে একজন ভালো আলেমকে কারগুজারি শোনায়।
যে আমি হজের মধ্যে এই কামগুলা করছি, তো দেখবেন এই হজের যে পরিমাণ অন্যায় করছে প্রত্যেকটা জরিমানা ওই যে 6 লক্ষ টাকা এজেন্সিকে দিছে, 6 লক্ষ টাকা পার হয়ে যাবে তার জরিমানার টাকা। হ্যাঁ, যে পরিমাণ ভুল করছে। আল্লাহ আমাকে কয়েকবার নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহরবানি। আমার সচক্ষে দেখা এগুলা হাজী সাহেবরা কেমন যেন ইচ্ছাকৃত ভাবে এই কাজগুলা করে, শোনেও না, বললেও শোনে না যে এটা করা যাবে না, এটা নিষেধ, তারপর না করবে করবে। এই সম্পদ মানুষের নষ্ট করে, মন মস্তিষ্ক নষ্ট করে দেয় অনেক সময়। সম্পদের গরম, এলেমের গরম, বললেও শোনে, যেটা করা যাবে না, এটা ঠিক না। ওয়াজিব আমরা জানি 6টা, ওয়াজিব তো শুধু 6টা না, ওয়াজিব আরো আছে, আনুষঙ্গিক অনেক ওয়াজিব আছে না। আরাফার ময়দানে অবস্থান করা ফরজ, কিন্তু আরাফায় যে একটা ওয়াজিব আছে এটা নিয়ে তো আলোচনা কম হয়। হজের ওয়াজিব 6টা, আলোচনা হয় 6টা, তাই না? মিনাতে 3টা, মুজদালিফায় 1টা, আর বাইতুল্লাহ 1টা। মিনাতে একটা হলো পাথর মারা, আর হলো কোরবানি দেওয়া, আর হলো কি করা, হলক করা। পাথর মারবে, এরপরে কোরবানি দিবে, এরপর কি করবে, হলক করবে। এই 3টা ওয়াজিব হয়ে গেল। এরপরে বাইতুল্লাহতে সাফা মারওয়া সাই করবে, মুজদালিফায় অবস্থান করবে, এটা একটা ওয়াজিব। আরাফায় একটা ওয়াজিব আছে, যে ওয়াজিবটা নিয়ে সাধারণত আলোচনা হয় না। আরাফার একটা ওয়াজিব কি? আরাফার ওয়াজিব হলো যে সূর্য অস্তের আগ পর্যন্ত আরাফায় থাকা, অবস্থান করা, এটা একটা ওয়াজিব। আরাফায় সামান্য সময় অবস্থান করা এটা ফরজ। সূর্য অস্তের আগ পর্যন্ত আপনি যে কোনো সময় অল্প সময় থাকলেন, 10-15 মিনিট থাকলেন, ফরজ আদায় হয়ে যাবে। উলামা ইকরাম বলছেন গাড়িতে করে অ্যাম্বুলেন্সে করে চলে গেল আরাফার ময়দান থেকে, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু সূর্য অস্তের সময় আরাফার ময়দানের মধ্যে থাকা এটা ওয়াজিব। কিন্তু অনেকে আগে থেকেই গাড়িতে উঠে বসে থাকে, দ্রুত যাবে মিনাতে, এই মুজদালিফায়, দ্রুত মুজদালিফায় চলে যাবে, এই জন্য আগে উঠে বসে থাকে। অথচ গাড়িতে যেখানে উঠলো সেই গাড়ির এরিয়াটা আরাফার এরিয়ার বাইরে। অনেক সময় এমন হয় 70 জন চলে গেছে এক গাড়িতে, 70 জন এক গাড়িতে চলে গেছে, যে গাড়িটা ছিল সম্পূর্ণ আরাফার এরিয়ার বাইরে, আসরের পরে চলে গেছে। আমি একটা দৃষ্টান্ত দিলাম মাত্র। আনুষঙ্গিক অনেক ওয়াজিব আছে, তরতিব রক্ষা করা হানাফি মাযহাবের মধ্যে, হানাফি মাযহাবের মধ্যে তরতিব রক্ষা করা ওয়াজিব, প্রত্যেকটা ওয়াজিব। 10ই জিলহজ, এই দিন মূল হজের বেশি কার্যক্রম সব এই 10ই জিলহজ। প্রথমে হলো মুজদালিফা থেকে মিনায় পাথর মারবে, পাথর মারার পরে এরপরে কি করতে হবে, এরপর কুরবানি করতে হবে, এরপর হলক করবে, হলক করে হালাল হয়ে যাবে। এটা এই যে তরতিবটা রক্ষা করা, পাথর মারা, কুরবানি করা এবং হলক করা, এই 3টা আবার ধারাবাহিকভাবে করতে হবে, আকপিস করা যাবে না। হলক করলো, এরপর কুরবানি করলো। হানাফি মাযহাবের মধ্যে তরতিব রক্ষা হলো না, তরতিব রক্ষা না হলে ওয়াজিব তরক হলো, এর জন্য দম দেওয়া লাগবে। এখন অনেকে আমরা বিভিন্ন কায়দায় কুরবানি করতেছি, অনেকের কুরবানি হচ্ছেও না, হয়ও নাই, শুনে শুনে বুঝে বুঝে ধারণা করে মনে হয়ে গেছে, হলক করে নিল, পরে জানলো কুরবানি হয় না। তাহলে দম দেওয়া লাগবে। কুরবানি যদি 2-3 দিন পরে দেয় সমস্যা নেই, কিন্তু আপনি যে আগে হলক করে ফেলছেন, 2 দিনের মধ্যে দিয়ে দিল কথার কথা, তা আপনি তো হালাল হয়ে গেছে অলরেডি। এই যে তরতিব ঠিক থাকলো না, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। তা আমি যেটা বলতেছিলাম, অনেক আনুষঙ্গিক মাসলা মাসাইল আছে। সর্বশেষ 6টা ওয়াজিবের মধ্যে আরেকটা ওয়াজিব হলো তওয়াফে বেদা, বিদায়ী তওয়াফ। 5টা হলো ওয়াজিব এই হজের মধ্যে, আর আসার সময় একটা তওয়াফ হলো বিদায়ী তওয়াফ, এটা ওয়াজিব। আর আনুষঙ্গিক আরো কিছু ওয়াজিব আছে যেগুলো আমরা অনেকে জানি না। এই যে একটা তরতিব রক্ষা করা একটা ওয়াজিবের কথা বললাম, আরাফার ময়দানে সূর্যাস্তের আগ পর্যন্ত থাকা একটা ওয়াজিব বললাম। এই ধরনের আরো কিছু মাসলা মাসাইল আছে, খুঁটিনাটি অনেক মাসলা মাসাইল আছে যেগুলো আমাদের ভুল ত্রুটি সাধারণত
হয়ে যায়। হারাম শরীফের মধ্যে পরিবেশের নিয়ম, আরাফার ময়দানে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ার নিয়ম। এরপর যারা ওখানে যাচ্ছে হাজী সাহেবরা, তারা কুরবানি দিবে কিনা, নিজের একটা কুরবানি আছে না 10ই জিলহজের, তার জন্য তো একটা কুরবানি আছে। ওখানে যে কুরবানিটা হচ্ছে ওটা হলো হজের কুরবানি, এহরাম থেকে হালাল হওয়ার জন্য ওই কুরবানিটা। কিন্তু আমার 10ই জিলহজের যে কুরবানিটা, এটা দেওয়া লাগবে কিনা, তা আমরা অনেকে তো দেই না, অনেকে দেয় না, চিন্তাও করে না যেটা আমার দেওয়া লাগবে। বিশেষ করে যারা মুকিম হয়, মুকিমদের জন্য তো এই কুরবানি অবশ্যই দিতে হবে, ওয়াজিব। মুকিমদের জন্য ওই কুরবানিটা দেওয়া ওয়াজিব। ওই সময় যারা মুকিম থাকবে, অর্থাৎ হারামে বাইতুল্লাহতে মিনাতে যাওয়ার আগে আরো 15 দিন আগে, 14-15 দিন আগেই আপনার চলে গেছে কোথায়, হারামে, তারা সবাই মুকিম বাইতুল্লাহতে। এবং এই মিনা, মুজদালিফা, আরাফা এগুলো সব ওই এরিয়ার মধ্যে। আপনি ওই এরিয়ার মধ্যে 15 দিন ঘুরতেছেন, তাহলে আপনি মুকিমদের জন্য কোরবানি করা ওয়াজিব। মুসাফিরের জন্য কোরবানি নেই, মুসাফিরের জন্য কোরবানি নেই। বিশেষ করে যারা একেবারে শেষের দিকে যায়, শেষ ফ্লাইট বা 2-3 দিন আগে যাচ্ছে, এরা সব মুসাফির। হারামে বাইতুল্লাহতে এরা সব মুসাফির। তো এই সমস্ত হাজী সাহেবদের জন্য কোরবানি নেই। ওই যে 10ই জিলহজের যে কোরবানি, ওটা নেই, হজের কোরবানি দেওয়া লাগবে। হালাল হওয়ার জন্য যে কোরবানি ওইটা দিবে, কিন্তু 10ই জিলহজের কোরবানি নেই। 2-1টা বললাম মাত্র, আরো অনেক মাসলা। তো হজের আগে শুরুতে জরুরি হলো এলেম না শিখে হজে গেলে অনেক ভুল ত্রুটি আমাদের হয়ে যাবে, যার জন্য দম ওয়াজিব হয়ে যাবে, জরিমানা অনেক আসবে, খুঁটিনাটি মাসলা মাসালে অনেক ভুল ত্রুটি হবে। তো এলেম শেখা, যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের শুরুতেই বলছেন যে কোনো আমল করার পূর্বে আগে সেই আমলের এলেম অর্জন করো। 2টা জিনিস। 3 নম্বর, হজে যাওয়ার ব্যাপারে শর্ত হলো যে মাল হালাল হওয়া, মাল হালাল হতে হবে। মাল যদি হালাল না হয় তাহলে সে আমলটা আল্লাহ কবুল করেন না। যাকাত দিল হারাম মাল দিয়ে, নামাজ পড়লো হারাম মালের কাপড় পরিধান করে, তো কবুল হয় না। এই আমলগুলা আল্লাহ কবুল করবে। মুসলিম শরীফের রেওয়ায়াত, মুসলিম শরীফের 2236 নম্বর হাদিস, 2236 নম্বর হাদিস, 2236 নম্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। হারাম এটা অপবিত্র, হালাল এটা পবিত্র। হালালটাই তিনি কবুল করেন, হারামটা কবুল করেন না। তো অনেক সম্পদ কামাই করলো, কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, কিন্তু এই মালটা যদি হারাম হয় আর এই টাকায় হজ করবো, হলো না। হালাল টাকায় হজ করতে হবে, যে টাকাটা হালাল এটা নিয়ে হজ করতে হবে, নতুবা এটা কবুল হবে। তো হজের জন্য একটা শর্ত হলো মাল হালাল হওয়া। 3টা বললাম। 4 নম্বর হলো হজের জন্য একটা শর্ত হলো, যারা সূরা বাকারার 197 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফামান ফারাজা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যাদের উপর হজ ফরজ হলো, তাদের দায়িত্ব হলো তারা যেন হজে গিয়ে ঝগড়া না করে, অশ্লীল গালমন্দ না করে, তারা যেন কোনো গুনাহের কাজে লিপ্ত না হয় হজে গিয়ে। ওয়ালা জিদালা ফিল হজ, 1500 বছর আগে নবী আল্লাহ তাআলা বলছেন তোমরা যেন ঝগড়া করবা না হজে এসে। তো এটা অবাক করার বিষয়, হজে গিয়ে আমরা ঝগড়া করবে কেন? হজ মাত্র 5 দিন, 4 জায়গায় 5 দিন, 9টা কাজ করার নাম হজ। কয়দিন হজ? সহজে আমি বলে দিলাম, হজ মাত্র কয়দিন? 5 দিন। কয় জায়গা? 4 জায়গা। কয় কাজ? 9 কাজ। হজের ট্রেনিং দেয় যায় 1-2 মাস ধরে, তো আপনাদের 2 মিনিটে হয়ে গেল। 5 দিনে 4 জায়গায় 9 কাজ করার নাম হলো হজ। 5 দিন কোন দিন? 8ই জিলহজ থেকে শুরু, 8, 9, 10, 11, 12 পাইছেন? কয়দিন হলো? এই 5 দিন। 8ই জিলহজ থেকে শুরু হজ। 8ই জিলহজ মিনায় থাকতে হয়, পুরো 5 ওয়াক্ত নামাজ সেখানে পড়তে হয়। বর্তমান হাজীদেরকে 7ই জিলহজ রাতে নিয়ে যায়, সমস্যা নেই, এটা ওজন। তো 8, 9 তারিখে আরাফায় থাকে। 10ই জিলহজ ওই রাতে মুজদালিফা থেকে সকালে, 10ই জিলহজ সকালে চলে যায় আর মিনাতে পাথর মারার জন্য। তো 10, 11, 12 তারিখে শেষ। কেউ যদি 13 তারিখে থাকতে চায় থাকতে পারে, ওটা আলাদা, কিন্তু 12 তারিখ পর্যন্ত এই 5 দিন। কয় জায়গা? 4 জায়গা, বাইতুল্লাহ, মিনা, মুজদালিফা, আরাফা, এই 4 জায়গায় হজ, আর কোনো জায়গায় হজ নেই।
হজের কার্যক্রম এই 4 জায়গায়। বাইতুল্লাহ কি করতে হয়? তফে জিয়ারত ফরজ, সাই করতে হয় বাইতুল্লাহ। এরপর মিনায় 3 দিন অবস্থান করতে হয়। মিনার এরিয়ার মধ্যে কুরবানি করতে হয়। এরপরে আরাফা ফরজ, মুজদালিফা ওয়াজিব, এই 4 জায়গা, 5 দিন 4 জায়গায় হজের কাজ। এরপরে 9 কাজ করার নাম হজ। 9 কাজ বলতে 3টা ফরজ 6টা ওয়াজিব, বেশ 3টা ফরজ। ইহরাম বাঁধা ফরজ, নিয়ত করা ফরজ, ইহরাম বাঁধা ফরজ, তওয়াফে জিয়ারত করা ফরজ, আর একটা কি করা ফরজ? নিয়ত করা ফরজ, ইহরাম বাঁধা ফরজ, আর ইহরাম বাঁধা ফরজ, আরাফায় অবস্থান করা ফরজ, আর তওয়াফে জিয়ারত করা ফরজ। তওয়াফের জিয়ারত 10ই জিলহজ যে তওয়াফটা করা হয়, 10ই জিলহজ যদি কেউ না করতে পারে 11ই জিলহজও করতে পারে, পরে করতে পারবে, সমস্যা নেই। বাকি এই তওয়াফটা করা ফরজ, আরাফায় অবস্থান করা ফরজ, আর তাহলে ইহরাম বাঁধা, এটা হলো ফরজ। এই 3টা ফরজ। আর 6টা ওয়াজিব তো আগে বললাম। 6টা ওয়াজিবের মধ্যে 3টা মিনাতে, একটা বাইতুল্লাহ, 2টা বাইতুল্লাহ, একটা তো শেষে, 2টা বাইতুল্লাহ, একটা হলো মুজদালিফা। এই 6টা হলো ওয়াজিব। তো 9টা, 3টা ফরজ, 6টা ওয়াজিব, এই 9টা কাজ 5 দিনে 4 জায়গায় হজ শেষ। তো এই 5 দিনে 4 জায়গায় আমাদের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, যেটা আল্লাহ তাআলা বহুত আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেন কোনো গুনাহ না হয়। আমরা অনেক গুনাহ করি, আপনারা না, অনেকেই গুনাহ করে হজে গিয়ে। যারা জান না তারা কল্পনাও করতে পারবেন না, যে তারা কল্পনাও করতে পারবেন না। 1 বছরে এই পরিমাণ ছবি উঠায় না যে পরিমাণ ওই 40 দিনের ছবি উঠায়। 1 বছর আমি ভুল বললাম, কম বললাম, মানে 5 বছরও সে এই পরিমাণ ছবি উঠায় না, যে পরিমাণ ছবি উঠাইছে ওই 40 দিন। জীবজন্তু প্রাণীর ছবি তোলা যায় আছে বলতে পারবে? বিনা প্রয়োজনে হারাম, এটা কবিরা গুনাহ, নাজায়েজ। প্রাণীর ছবি তোলা, মানুষের ছবি উঠানো, এটা বিনা প্রয়োজনে উঠানো, এটা সম্পূর্ণ নিষেধ। এই হারামে গিয়ে কাজ নেই, না আছে জিকির, না আছে নামাজ, না আছে তেলাওয়াত, না আছে দোয়া, যেখানে প্রতিটা জিকিরে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, 1 লক্ষ সুবহানাল্লাহ বলার সওয়াব, 1 লক্ষ কোরআন খতমের সওয়াব, এসব তালে নেই। ছবি মানুষকে দেখাতে হবে আমি এখানে আসছিলাম, আমি আবার বোম্বাই হাজি কিনা, বোম্বে থেকে ঘুরে আসলাম কিনা, আমি সত্যিকার অর্থে এখানে বাইতুল্লাহ আসছি, বাইতুল্লাহ যে ধরছি, হযরত আসওয়াদ চুমা দিছি, এটা মানুষকে দেখাতে হবে। ছবি না উঠালে মানুষ বুঝবে কিভাবে? মানুষকে দেখাতে হবে। করে না এগুলা? বলে মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা আদায় করার সওয়াব। মসজিদে কুবাতে আমার সচক্ষে দেখা, আমরা কিছু সেখানে নামাজ পড়তেছি আমাদের সাথে, আর অনেকে ছবি তুলতেছে, নামাজ বাদ দিয়ে ছবি তুলতেছে। রিসেপশনে, বড় বড় হোটেলে রিসেপশনের মধ্যে বড় বড় টেলিভিশন লাগানো আছে। টেলিভিশন যদি সৌদি আরব কোনো এর থেকে ভালো জায়গায়ও যদি থাকে, সেটা হালাল হবে না। এই যা দেখায়, হাজি সাহেব হোটেলে এখনো সবাই আছে না, নামাজের পরে আগে চলে গেছে, রিসেপশনে আমার চেয়ার দেওয়া আছে, সোফা দেওয়া আছে, এই পুরো একেবারে বরাবর বসে দেখতেছে। মহিলারা সেজে গুজে সংবাদ পড়তেছে, বিভিন্ন খবর, বিভিন্ন জিনিস দেখাচ্ছে, দেখতেছে। এটা দেখা যায় যাচ্ছে আমাদের জন্য? এগুলো চিন্তা করতে হবে, কোনটা আমার জন্য জায়েজ হচ্ছে, কোনটা জায়েজ হচ্ছে। সব না জায়েজ না, কিন্তু অনেক জিনিস তো না জায়েজ জিনিস পরিবেশন হয়। সেটা আমি হাজির হয়ে এই কাজ করি কীভাবে? হোটেলের নিচতলায় বসে রিসেপশনে, এগুলো যেগুলো আমি নিজে দেখছি সেগুলো বলতে, শোনা কথা না কোনোটা, আর কিতাবে পড়ে বলতেছি তাও না। এই জিনিসগুলো আমরা করি, এগুলো করা ঠিক না। হজের মধ্যে গিয়ে এই গুণাগুলো আমরা করতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। গীবত শিকার তো আছে, এজেন্সির একেবারে যা করার করে নিব দেশে যাওয়ার পরে। এক জায়গায় বসলে 2-3 জন বসলে এইগুলা, হজে আমার থেকে 50,000 টাকা বেশি নিছে, 20,000 টাকা বেশি নিছে, কেন নিল? 10,000 টাকা বেশি নিল। ঘর বাড়ি আপনারা যারা বানান, এই যারা ঘর বাড়ি বানায়, আমি যদি 1 লক্ষ টাকা খরচ করছি একটা বাড়ি করতে, আরেকজন একটা বাড়ি করতে 1 কোটি টাকা খরচ করছে, আরেকজন 2 কোটি টাকা খরচ করছে, আরেকজন 3 কোটি টাকা খরচ করছে একটা বাড়ি করার জন্য, ঘর করার জন্য। তো এই 3 জনের মধ্যে বেশি গর্বিত হয় কে? আমি এর মধ্যে কোনো গর্ব করবো যে বাড়ির 1 লক্ষ টাকা তো বলবো না, সে তো বলবে আমার বাথরুমের থেকে বেশি টাকা খরচ হয়েছে। কি বলে 1 লক্ষ টাকা? আমি 3 কোটি টাকা খরচ করে বাড়ি করছি।
তো গর্ববোধ করে, গর্বিত হয় যে আমি দুনিয়ার পিছনে কি পরিমাণ টাকা খরচ করেছি, দেখো এত টাকা খরচ করে বাড়ি করছি। তারপরে দুনিয়ার পিছনে টাকা খরচ করে গর্বিত হন, তা নেক আমলের পিছনে টাকা খরচ করছেন, এখানে গর্বিত হবেন না কেন? এখানে আফসোস লাগতেছে কেন? আরে তুই হজ করেছিস 1 লক্ষ টাকা দিয়ে, আর আমি 5 লক্ষ টাকা খরচ করে হজ করছি, এটা তো গর্বের বিষয় না। মনের মধ্যে জ্বলন জ্বালা, না এত টাকা খরচ হয়ে গেল, এত ক্ষতি হয়ে গেল, আমার ক্ষতি কেন হবে? প্রতিটা টাকার বিনিময় তো আল্লাহ দিচ্ছেন, প্রত্যেকটা টাকা। হাদিসের মধ্যে আছে 1 টাকায় আল্লাহ তাআলা 4 লক্ষ টাকা সদকা করার সওয়াব দান করবেন, একটা টাকার বিনিময়ে। এজেন্সি আপনারা ধোঁকা দিচ্ছে, সে ক্ষতিগ্রস্ত হবে, আপনার কোনো ক্ষতি হয় না, সে ক্ষতিগ্রস্ত হবে। হাজি কখনো অভাবী হয় না। হাদিস আছে সামনে আমি বলবো, তিরমিজি শরীফের হাদিস 933 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা, একের পর এক হজ উমরা করতে থাকো, হজ করো উমরা করো, এবছর হজে যাও, পরের বছর উমরা যাও, এরপর আবার হজে যাও, হজ উমরা লাগাতার ধারাবাহিকভাবে করতে থাকো। কি হবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াজ যুনুবা। তিরমিজির riwayat, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই হজ উমরা যদি তোমরা একের পর এক করতে থাকো, তা আমি আল্লাহ তাআলা তোমাদের অভাব দূর করে দিবেন এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। অভাব দূর করে দিবেন, গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। দেখেন, টাকা খরচ করলে, হজের পিছনে যদি কেউ টাকা খরচ করে, সে অভাবী হয় না, দারিদ্রতা আল্লাহ দূর করে দেয়, সে ধনী হয়ে যায়, ধনী হয়ে যায়। এখানে দুঃখের কিছু নেই, আমরা আফসোস করি। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, 1521 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো আর হজের মধ্যে সে ঝগড়া করলো না, গুনাহের কাজে লিপ্ত হলো না, কোনো গুনাহের কাজ কামে লিপ্ত হলো না, হজ করলো কিন্তু গুনাহের কাজে লিপ্ত হলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, কেমন যেন সে নিজে আজ মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো, সম্পূর্ণ নিষ্পাপ। একটা হাজি সম্পূর্ণ নিষ্পাপ হয়ে যায় যদি সে হজে গিয়ে গুনাহমুক্তভাবে হজটা কাটায়। আমরা কয়জন বলতে পারবো দেশে এসে বলে, ইন্দোনেশিয়ান মহিলারা এত নোংরা আর এত লজ্জা শরম এদের নাই, মুখ খোলা রেখে শরীর খোলা রেখে এরা তবে কি করতেছে? এইগুলো দেখার জন্য গেছে না কেউ? আর এগুলো বলার জিনিস দেশে এসে? মালয়েশিয়ার মহিলারা কি, সিরিয়ার মহিলারা কি অবস্থা তাদের, কেন এগুলো দেখার দরকার? ওইগুলো তো দেখতে যায় নাই যে কোন দেশের মহিলারা কেমন। আর হাজি সাহেবরা আর ওদের সাথে ওই মাতাবের মধ্যে গিয়ে আমি 10টা তওয়াব করছি, 20টা তওয়াব করছি। 20টা তওয়াব মাতাবে ছাড়া একদিনে 10-15টা তওয়াব করা তো কঠিন বর্তমান। মাতাবে ছাড়া তওয়াব করবেন কিভাবে 15টা? আর একদিনে যদি কেউ 15টা তওয়াব করে, মাতাবেই করা লাগবে। আর মাতাবে বর্তমান যারা তওয়াব করতেছেন, বিশেষ করে বাইতুল্লাহর ঘেঁষে আশ্রয় দিয়ে গুনাহ মুক্তভাবে এই তওয়াব শেষ করা কঠিন। আমি একেবারে বলতেছি না যে হবে না, এটা বলতেছি না, গুনাহ মুক্তভাবে সম্ভব না এটা বলতেছি না, কিন্তু কঠিন, অনেক কঠিন। বর্তমান আমার দৃষ্টিতে আমি যেটা দেখছি, বহু বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা সহজে মাতাপের নামলেও দূরে দূরে একেবারে চাতানের একটা শেষ মাথা দিয়ে, মাতাপের শেষ মাথা দিয়ে হারামের ঘেসে এনারা তওয়াব করে, অথবা ওপরে হুইল চেয়ারে হোক ছাদ দিয়ে তওয়াব করে। দিনে 2টা হোক, কিন্তু সুন্দরভাবে হোক, তওয়াব 2টা হোক বা 1টা হোক, যেন সুন্দরভাবে গুণমুক্ত পাবে। তো এটা একটা হজের শর্ত। 4th নম্বর বললাম। 5ম নম্বর হলো যে নেশাব পরিমাণ সম্পদ থাকা, এটা একটা শর্ত। নেশাব, হজের নেশাবটা কি? হজের নেশাব আর যাকাতের নেশাবের মধ্যে কিন্তু হিসাব এক না, হিসাব সম্পূর্ণ ভিন্ন। আমরা অনেকে মনে করি আমার উপরে যাকাত ফরজ না, সুতরাং হজও ফরজ না, এমন না। অনেকের উপরে যাকাত ফরজ না কিন্তু হজ ফরজ, যাকাত ফরজ না কিন্তু হজ ফরজ, এরকম বহুত মানুষ আছে। যাকাতের মধ্যে জমিনের হিসাব হয় না, যে জমিটা ফেলানো আছে এই জমিনের হিসাব যাকাতের মধ্যে আসে না। আপনার বাড়িতে, দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে বহুত মানুষ আছে, ঢাকার মানুষ গ্রামের বাড়িতে জমি জায়গা আছে, কিনে রাখছেন জমি, বিক্রির নিয়েতে না,
ঢাকায় অনেকে জমি কিনে রাখছে, বিক্রি নিয়ে এমনি ফেলে রাখছে। বিভিন্ন জেলায় জমি আছে, ধানের জমি হতে পারে, ভিটা বাড়ি হতে পারে, জমি আছে। এই জমিগুলা বেকার পড়ে আছে। তাহলে এই সমস্ত জমির উপর জাকাত আসে না। যে জমিগুলো বেকার পড়ে আছে, বিক্রি নিয়ে আপনি রাখেন যে পরবর্তীতে এই জমিগুলো পলট করে আমি ব্যবসা করব, বিক্রি করব, এরকম নিয়ত নেই, এমনি ফেলায় রাখছেন, পরবর্তীতে যদি কাজে লাগে। এই জমির মূল্যের উপর জাকাত আসে না। কিন্তু এই জমির মূল্যের উপর হজ আসে, হজ ফরজ হয়। যে জমিটা আপনার কাজে লাগতেছে না, এখন প্রয়োজন না, ওই জমির মূল্যের উপর হজ ফরজ হবে, কিন্তু জাকাত আসবে না। যে আপনি এখান থেকে 5 কাঠা জমি বিক্রি করলে, 5 শতক জমি বিক্রি করলে, বা 2 শতক জমি বিক্রি করলে, 10 কাঠা জমি বিক্রি করলে আপনার 1000 টাকা ওখান থেকে চলে আসতেছে, এবং ওই 10 শতক জমি বিক্রি করলে আপনার সমস্যা হবে না। রাস্তায় ওঠা লাগবে না, খয়রাত করা লাগবে না, অভাবে পড়বেন না, সংসারে সমস্যা হবে না। যদি 5 শতক জমি বিক্রি করেন, তাহলে এই ব্যক্তির জন্য হজ খরচ। এবার বলেন, এই ধরনের মানুষ নেই আমাদের সমাজে? কিন্তু জমির উপরে জাকাত নেই। জমির উপরে জাকাত আছে কোন জমি? যে জমিটা ব্যবসা নিয়েছে, ওই জমির উপরে জাকাত, জমির মূল্যের উপরে। কিন্তু যে জমিটা ফেলানো জমি, রেখে দিছে, যে এই জমির মূল্যের উপরে হজ ফরজ হয়, কিন্তু জাকাত ফরজ হয়। তো এরকম আমাদের কত ভাইদের উপরে 1 শতক জমি বিক্রি করলে বর্তমানে এখন 2-3 বার হজ করা যায়, এরকম অনেকের জমি আছে। জমির মূল্য কি বলেন, নেই এরকম জমি? 2 শতক জমির দাম 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, পুরো পরিবার সহ হজ করা যায়। এরকম অনেকের জমি আছে, বিক্রি করতে হবে, যত টাকা যে কোনো কাজে ম্যানেজ করতে হবে। যদি কেউ হজ না করে, হজ ফরজ, হজ করলো না, আমি করবো না হজ, সন্তানদের জন্য রেখে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই একটা কথাই যথেষ্ট। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, তাফসীর ইবনে কাসিরের 5ম নম্বর খণ্ড আপনারা দেখবেন, 5ম নম্বর খণ্ড 414 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এটা 414 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা আছে, 5ম নম্বর খণ্ড। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যার উপরে হজ ফরজ হলো আর সে হজ করলো না, সে ইহুদি হয়ে মারা গেল কি খ্রিস্টান হয়ে মারা গেল, তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই। তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই। সে ইহুদি হয়ে মারা গেল কি নাসারা হয়ে মারা গেল, এটা তার ব্যাপার। এখানে মুসলমান শব্দ নেই। কি শব্দ নেই? মুসলমান শব্দ নেই। খেয়াল করতে হবে, এই হাদিসের মধ্যে মুসলমান শব্দটা নেই। যে যার উপর হজ ফরজ হলো অথচ হজ করলো না, সে মারা গেল ইহুদি হয়ে কি খ্রিস্টান হয়ে, এটা তার ব্যাপার। তার ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই। খ্রিস্টান হয়ে মারা গেল কি ইহুদি হয়ে মারা গেল, এটা তার ব্যাপার। মুসলমান শব্দ আছে যে মুসলমান হয়ে মারা গেল, না খ্রিস্টান হয়ে মারা গেল, না ইহুদি হয়ে মারা গেল, এটা তার ব্যাপার। তার মানে হয়তো মুসলমান হয়েও মরতে পারে, খ্রিস্টান হয়েও মরতে পারে, ইহুদি হয়েও মরতে পারে, অথবা মুসলমান হয়েও মরতে পারে যদি মুসলমান শব্দটা থাকতো। কিন্তু ওই হাদিসের মধ্যে মুসলমান শব্দ নেই। তার মানে মুসলমান হয়ে মরার কোনো চান্সই নেই, হয় ইহুদি হয়ে মরবে অথবা খ্রিস্টান হয়ে মরবে। কত কঠিন কথা। এই তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হলো অথচ হজ করলো না, হাশরের ময়দানে তার কপালে কাফের লেখা থাকবে। কপালে কি লেখা থাকবে? কাফের, কাফারা লেখা থাকবে। সে কুফরি করছে, কুফরি করছে। দেখেন, ওয়ামান কাফারা, এই সূরা আল ইমরানের মধ্যে 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হজের কথা যেখানে আসে সেখানে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর ঘর তোমরা বাইতুল্লাহ তওয়াফ করো, বাইতুল্লাহ হজ করো। এরপর আল্লাহ বলতেছেন ওয়ামান কাফারা। বলার কথা ছিল এইভাবে বললে কেমন যেন আমাদের দৃষ্টিতে ঠিক ছিল, সেটা কি? তোমরা বাইতুল্লাহ তওয়াফ করো, বাইতুল্লাহ হজ করো, ওয়ামান কাফারা, যারা বাইতুল্লাহ, ওয়ামান তারাকা, যারা বাইতুল্লাহ যাবে না তাদের কি ক্ষতি হবে। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ামান কাফারা, যারা কুফরি করবে। তার মানে যারা বাইতুল্লাহ গেল না, কেমন যেন তারা কুফরি করবে। কুফরি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, যারা বাইতুল্লাহ যাবে না তারা কেমন যেন কুফরি করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি ঘোষণা দিয়েছিলেন ওনার খেলাফতকালে যে যাদের উপর হজ ফরজ অথচ হজ করবে না, আমি তাদের উপরে ট্যাক্স, জিজিয়া, কর তাদের উপরে নিযুক্ত করবো। যে অমুসলমানদের থেকে যেমন আমি ট্যাক্স নেই, উসুল করি, তা এরা যে সমস্ত মুসলমান এদের উপর হজ ফরজ অথচ হজ করলো না, তো এদের থেকেও আমি ট্যাক্স নিব, জিজিয়া নিব, কর নিব। ইবনে কাসিরের মধ্যে আছে। কত বড় ধমকি! সে মুসলমান হয়ে মারা যাবে, কোনো কথাই নেই, বা ইহুদি অথবা নাসারা।
কত ভাইদের উপরে আমাদের উপরে হজ ফরজ, এই জন্য আমরা নিয়ত করি। তো নেশাব অনেকের উপরে ফরজ, আমরা চেষ্টা করব এবং দ্রুত যাওয়ার নিয়ত করব। আমি ভূমিকা হিসেবে দু একটা কথা বললাম, শর্ত বললাম 5টা। এরপরে সংক্ষিপ্ত ইতিহাস বলে আমি শেষ করতেছি। সামনে আরো অনেক কথা আছে হজের বিষয়ে, আমরা ধারাবাহিক দু একটা জুমা শুনবো ইনশাআল্লাহ। বাইতুল্লাহ সম্পর্কে, মিনা সম্পর্কে, মুজদালিফা সম্পর্কে, আরাফা সম্পর্কে, হাজরে আসওয়াদ আছে, এরপর মাকামে ইব্রাহিম আছে, সাফা মারওয়া আছে, মসজিদে নববী আছে, মদিনাতুর রাসূল, বিস্তারিত আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো হজের ইতিহাস সম্পর্কে আজকে আমরা কিছু শুনি, বাকিটা ইনশাআল্লাহ সামনে সপ্তাহে শুনি, যেটা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়েছে। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আউওয়ালা বাইত, সর্বপ্রথম ঘর এই বাইতুল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। বাইতুল্লাহকে বলা হয় পৃথিবীর নাভি। পৃথিবীর নাভি, মানুষের এই যে বডির মাথা থেকে পা পর্যন্ত এই বডির মিডল পয়েন্ট কোনটা? নাভি। এটা হলো বডির মধ্যখান। তো পুরো পৃথিবীর মধ্যখান হলো বাইতুল্লাহ। এই জন্য বাইতুল্লাহকে বলা হয় সুদরাতুদ দুনিয়া, দুনিয়ার নাভি বাইতুল্লাহ, পৃথিবীর মধ্যখান। আল্লাহ তাআলা যখন এই দুনিয়া সৃষ্টি করেন, তো পুরো দুনিয়াতে এই জমিনে ছিল পানি, পুরো দুনিয়াটা ছিল পানি। পুরো দুনিয়াটা কি ছিল? প্রথম পানি। এরপরে এই পানি থেকে বাষ্প উঠছে, বাষ্প, গরম পানি থেকে যেরকম বাষ্প ওঠে না, এই বাষ্প উঠতে উঠতে সেখান থেকে পুরোটা আসমান। এরপরে এই পানির নিচ থেকে বুদবুদ বুদবুদ করতে করতে মাটি উঠলো, প্রথম মাটি। এই যে প্রথম যে নিচ থেকে বুদবুদ করতে করতে মাটিটা উঠলো, এই যেখানে মাটিটা উঠছিল এটা হলো বাইতুল্লাহ। এই প্রথম মাটিটা কোন জায়গা থেকে উঠছিল? বাইতুল্লাহ থেকে, পৃথিবীর মধ্যখান থেকে। এখান থেকে উঠছে বাইতুল্লাহটা, ওইটা হলো পৃথিবীর মধ্যখান। এই মাটি যখন উঠছে নিচ থেকে, ওঠার পরে এই মাটিটা দুলতেছিল, মাটিটা দুলতেছিল, হেলতেছিল। এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, এই আয়াতের তাফসীরের মধ্যে। মাটিটা যখন দুলতেছিল তখন আল্লাহ তাআলা পেরেক লাগাই দিলেন ওই মাটির উপর, পেরেক লাগাই দিলেন। ওয়াল জিবালা আওতাদা, মাটির উপরে চাপ দিয়ে দিলেন, যাতে করে আর নড়াচড়া হেলে দিলে না চলে। তো পেরেক হিসাবে আল্লাহ তাআলা পাহাড়কে গেড়ে দিলেন। সর্বপ্রথম পাহাড়, যে পাহাড় দিয়ে ওই মাটিকে গেড়ে দিলেন, সে পাহাড়টার নাম কি? কোন পাহাড়? জাবালে আবি কুবায়েস, পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ পাহাড় আছে, বাংলাদেশ সহ, বাংলাদেশে অনেক পাহাড় আছে, ইন্ডিয়া, পাকিস্তানে, সারা বিশ্বে লক্ষ লক্ষ পাহাড় আছে। তার মধ্যে সর্বপ্রথম পাহাড় যেটা আল্লাহ সৃষ্টি করেছেন সেটা হলো জাবালে আবি কুবায়েস। জাবালে আবি কুবায়েসটা হলো বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পূর্ব কোণায়, দক্ষিণ পূর্ব কোণায় হলো জাবালে আবি কুবায়েস। আপনারা যারা হাজী সাহেব ওমরায় গেছেন, হজে গেছেন, আপনারা দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান এই জাবালে আবি কুবায়েসের এখন বর্তমান প্রায় অর্ধেক কেটে ফেলে দিয়েছে সৌদি সরকার, অর্ধেক কেটে ফেলে দিয়েছে। সৌদি সরকারের যে বাসভবন, এই বাসভবনটা জাবালে আবি কুবায়েসের সাথে, বাইতুল্লাহর ইমামদের বাসভবনের জাবালে আবি কুবায়েসের সাথে। এই পাহাড়টা দেখতে গেলে এখন যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মস্থান, যেটা পূর্ব সাইডে, পূর্ব দক্ষিণ কোণায়, ওই জায়গায় গেলে পশ্চিম দিকে তাকালে যে পাহাড়টা দেখবেন উঁচু, ওইটাই হলো জাবালে আবি কুবায়েস। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরা হজের মধ্যে 37 নম্বর আয়াত, সূরা হজের 27 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াআযযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালা। হে ইব্রাহিম, তুমি সারা পৃথিবীবাসীকে লক্ষ্য করে আযান দাও, সারা পৃথিবীবাসীকে সামনে রেখে আযান দাও, তারা যেন এই বাইতুল্লাহ এসে হজ করে। ওয়াআযযিন ফিন নাসি বিল হজ, সারা পৃথিবীবাসীকে সামনে রেখে আযান দাও। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছিলেন সারা পৃথিবীবাসীকে সামনে রেখে, এই আযানটা দিয়েছিলেন জাবালে আবি কুবায়েসের উপরে দাঁড়ায়। এই বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফের এই দুনিয়া, আমি এটা দুনিয়া দিয়ে বোঝাচ্ছি, উদাহরণ দিচ্ছি দুনিয়া দিয়ে। একটা বিল্ডিং করতে গেলে প্রথমে একজন ইঞ্জিনিয়ার লাগে, ইঞ্জিনিয়ার যিনি মোটামুটি একটা ফরম্যাট ঠিক করে দেন, হ্যাঁ, ফরম্যাট ঠিক করে দেন যে এটা কেমন হবে, ডিজাইনটা কেমন হবে, সব ঠিকঠাক করে দিল ইঞ্জিনিয়ার। এরপর একটা কন্ট্রাক্টরের মাধ্যমে মিস্ত্রিরা কাজ করে। কন্ট্রাক্টর নিজে কাজ করে না, মিস্ত্রিদের দিয়ে কাজ করায়। একজন কন্ট্রাক্টর থাকে, কন্ট্রাক্টরের অধীনে মিস্ত্রিরা থাকে, মিস্ত্রিদের সাথে আমার যোগাড়ি থাকে, সহযোগী থাকে, তাই না? এরকম না?
তো বাইতুল্লাহ শরীফের ইঞ্জিনিয়ারকে বাইতুল্লাহ শরীফের এই যে ফরম্যাটটা ঠিক করে দিয়েছেন, ডিজাইনটা ঠিক করে দিয়েছেন স্বয়ং মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের ডিজাইনার। বাইতুল্লাহ শরীফের কন্ট্রাক্টর হলেন জিব্রাইল আলাইহিস সালাম। কে? জিব্রাইল আলাইহিস সালাম কাজটা করে নিয়েছিলেন। কাজ দিয়ে করেছিলেন মিস্ত্রিকে, মিস্ত্রি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি হলেন মিস্ত্রি। যোগাড়িকে, সহযোগী হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে হুকুমদাতা, নির্দেশদাতা কে? আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন। ওনার নির্দেশে জিব্রাইল আলাইহিস সালামের তত্ত্বাবধানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে সাথে নিয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। এর আগেও বাইতুল্লাহ ছিল, ওই জায়গায় বাইতুল্লাহ ছিল। প্রথমে ফেরেশতারা বানাইছেন সর্বপ্রথম। বাইতুল্লাহ শরীফ এই পর্যন্ত 10 বার নির্মাণ হয়। কতবার? 10 বার। এই যেটা দেখতেছি এটা হলো 10ম নম্বর। এটা হলো হাজ্জাজ বিন ইউসুফ শেষ, সর্বশেষ। এর আগে আব্দুল্লাহ বিন জুবায়ের, কুসাই গোত্র, কুরাইশ গোত্র, জুরহুম গোত্র, এরা বিভিন্ন গোত্রের মানুষজন এই বাইতুল্লাহ শরীফ একের পর এক তারা সংস্কার করছে। কেউ ভাঙছে, নতুন করে আবার করছে, আবার সুন্দর করছে, এক একটা গোত্র এক একভাবে। তো নূহ আলাইহিস সালামের জমানায়ও ছিল বাইতুল্লাহ শরীফ, কিন্তু যখন তুফান হয় বাইতুল্লাহ শরীফ পুরো মাটির সাথে মিশে যায় তুফানের কারণে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পুনরায় নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল আলামিন। হুদাল লিল আলামিন বলতে পুরা জগৎবাসী, বিশ্ববাসীর হেদায়েতের মার্কাজ বাইতুল্লাহ শরীফ। হেদায়েতের মার্কাজ, বিশ্ববাসীর কেন্দ্রবিন্দু। হেদায়েতের এটা পয়েন্ট, এটা কোনটা? বাইতুল্লাহ শরীফ কেন্দ্র। আল্লাহ তাআলা উনি বাইতুল্লাহ বানানোর নির্দেশ দেন, এটা হলো বাইতুল্লাহ, এটা হয়ে গেল বাইতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি নির্মাণ করেন, উনি হলেন খলিলুল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম সহযোগী হন, উনি হলেন জবিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানিয়ে দোয়া করেন যে এই জায়গায় একজন নবী পাঠান, আল্লাহ আপনি এই জায়গায় একজন নবী পাঠান। সূরা বাকারার 128 নম্বর আয়াত, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ এই জায়গায় একজন নবী পাঠান। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন, ওই জায়গায় নবী পাঠালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ওই নবীর উপরে কিতাব দান করলেন, সেই কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। তাহলে ঘর হলো বাইতুল্লাহ, বানালেন হলেন খলিলুল্লাহ, সহযোগী হলেন জবিহুল্লাহ, নবী পাঠালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কিতাব আল্লাহ দিলেন ওই কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। এই কিতাবুল্লাহ সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত। এই ঘরটা বাইতুল্লাহ সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনিও সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত। হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েত। কেন্দ্রবিন্দুর মার্কাজ কোনটা? নবী, এই কিতাব এবং এই ঘর। তা আমি বাইতুল্লাহ শরীফের মুখতাসার সাধারণ ধারণা আপনাদের সামনে পেশ করলাম, শুরু। এরপরে আরো অনেক ইতিহাস আছে শুরুর দিকে। ইনশাআল্লাহ বাকি কথা আমরা সামনের সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।